বন্যা দুর্গত মানুষের পাশে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ শিলচরে ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান। আসামের জোরহাট, শিবসাগর সহ রাজ্যের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাছাড় জেলা কমিটি। সংগঠনের উদ্যোগে বুধবার শিলচরের আশ্রম রোড এলাকায় এক বিশেষ ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস সহ স্থানীয় কয়েকজন যুবক। তারা দোকান থেকে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান এবং ত্রাণ তহবিল সংগ্রহ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত অর্থ আসামের বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও সহায়তা পাঠানোর কাজে ব্যয় করা হবে। এদিন সংগঠনের সদস্যরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে বন্যা কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক এই উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ফলে আমাদের জোরহাট এবং শিবসাগর জেলার বহু জায়গা বন্যায় প্লাবিত হয়ে গেছিল। আমরা যারা নিয়মিত নিউজ দেখি, সংবাদপত্র দেখি কিংবা ফেসবুক দেখি, আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ সেখানে মারা গেছেন, অনেক গবাদি পশু মারা গেছে এবং স্কুল কলেজ যা আছে, বই খাতা কলম সব নষ্ট হয়ে গেছে। ওখানে হয়তো ঘরবাড়ি আছে, কিন্তু সেই ঘরবাড়িতে বাসনপত্র নেই, গ্যাসের সিলিন্ডার নেই। হয়তো স্কুল আছে, কিন্তু সেই স্কুলে যে যাবে বাচ্চা কাচ্চাদের ব্যাগ নেই, খাতা কাগজ কলম নেই। তো এই অবস্থাতে মানবিকতার খাতিরে আমাদের প্রত্যেক এখানে যারা আমরা সম্মানিত নাগরিক বৃন্দরা আছি, আমাদের ছোট ছোট প্রয়াসে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমাদের টুকটাক দানে ওনাদের হয়তো বৃহৎ লাভ হয়ে যাবে, ওনাদের আগামী দিনে আবার প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। এই সংকল্প নিয়ে আমরা কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আশ্রম রোড বাজারে আমরা বেরিয়েছি। আপনারা যারা বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানে ব্যবসা করছেন অথবা বাজার করতে এসছেন, সেই যে আমাদের শিবসাগর এবং জোরহাট জেলার, তাদের কথা মনে করে যে যেরকম পারুন এই দান বক্সে আপনারা দান করবেন। আপনাদের প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার আমরা নিয়ে যাব। কারা কারা দান করেছেন সেই তথ্য আমরা সংবাদ মাধ্যমে হোক কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া যোগে হোক, আমরা সেটা যখন ওখানে বিতরণ হবে, আপনার দানের পয়সায় ওখানে হয়তো কোনো রেশন সামগ্রী বিতরণ হবে অথবা বাচ্চা কাচ্চাদের পড়াশোনার কোনো জিনিস বিতরণ হবে, তখন আপনাকে সেই জিনিসগুলো আমরা শেয়ার করব, যাতে আপনি মনে মনে তৃপ্তি পান যে আমার ছোট্ট একটি দানে ওখানের একটি বাচ্চার পড়াশোনার খরচ সম্ভব হয়েছে। তো আমি আমাদের যারা বাক্স নিয়ে বেরিয়েছেন সবাইকে অনুরোধ করব, বিভিন্ন দোকানে দোকানে গিয়ে যে যেটা দেয়, কোনো দাবি নয়, মন থেকে যে যেটা দেয় সেটা সংগ্রহ করে আনার জন্য। ধন্যবাদ।